আমাদের কোরবানি এবং আগেকার উম্মতের কোরবানি এক ছিল না, একরকম না। আমরা কোরবানির পরে কোরবানির পশুর গোস্ত, মাংস এগুলো আমরা খেতে পারি, কিন্তু আগের কোরবানির রক্ত, মাংস এগুলো খাওয়া যেত না। আসমান থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত। তো ইহুদি সম্প্রদায় একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভ্রান্ত করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা তোমার উপর অতক্ষণ পর্যন্ত ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের কাছে এমন একটা কোরবানি পেশ করো, যেই কোরবানির পশুর রক্ত, মাংস, চামড়া, হাড্ডি এগুলো যতক্ষণ আগুন এসে পুড়িয়ে না দেয় ততক্ষণ আমরা তোমার উপর ঈমান আনব না। বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীম সাক্ষী। আল্লাহ তাআলা বলেন, আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। কাফিররা বলে, আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার উপর, তুমি যে রাসূল, আমরা এটা মানব না যতক্ষণ না তুমি ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার, আগুন এসে যতক্ষণ পর্যন্ত ওই জবাইকৃত পশুকে পুড়িয়ে ছাই না করে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার উপর কি ঈমান আনবো না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন। সূরা আলে ইমরান 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, কুল قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হে নবী আপনি তাদেরকে বলুন, قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين। তোমাদের পূর্বে বহু নবী রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছিল, তারা বহু প্রকার নিদর্শন দেখিয়েছিল, বহু মুজিজা তোমাদেরকে দেখিয়েছিল। ফালিমা কাতালতুমুহুম, তাহলে কেন তারা এত নিদর্শন, এত সুস্পষ্ট প্রমাণাদি থাকার পরেও ফালিমা কাতালতুমুহুম, কি জন্য তারা সেই সকল নবী রাসূলদেরকে হত্যা করেছিল? ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো, তোমাদের পূর্বে বহু নবী রাসূল আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছে, তারা স্পষ্ট প্রমাণাদি পেশ করেছিল, স্পষ্ট বিষয়গুলো তারা তাদের উম্মতদের কাছে এরকম ভাবে উঠায় ধরেছিল, তারা ঈমান আনে নাই কেন তোমরা বলো? মানে তোমরা এখন আমাকেও বলতেছো যে এমন একটা প্রমাণ আপনি পেশ করেন যাতে আমরা বুঝবো আপনি আল্লাহর পক্ষ থেকে রাসূল। আমিও যদি প্রমাণ পেশ করি ওই আগের উম্মতদের মতো, আপনারা ঈমান আনবেন না। তো এই যে আগের কোরবানির মাংস খাওয়ার নিয়ম ছিল না, আসমান থেকে আগুন এসে এটা কি করতো? জ্বালিয়ে দিত, এটাকে পুড়িয়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আমরা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বি কারীম অনেক পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের
শেষ মুহূর্ত পর্যন্ত নিঃসন্তান হিসাবে দুনিয়ার জমিনে উনি ছিলেন। একেবারেই যখন বৃদ্ধ বয়স, 86 বছর বয়স, তখন তিনি আল্লাহ পাককে এভাবেই বলেছিল, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমি আপনার কাছে নেককার সন্তান চাই, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। দোয়া করেছিল। এই দোয়া রব্বি কারীম কবুল করেছিল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক সহনশীল, ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল। পড়েন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট খুশি, এত বছর বয়সে, এত বছর পরে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেওয়ার ওয়াদা করেছেন। খুশি না হয়ে কি উপায় আছে বলেন? আল্লাহু আকবার। সন্তান জন্মগ্রহণ করলো, রব্বে কারীম পরীক্ষা শুরু করলো যে সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ফাঁকা মরুভূমিতে রেখে আসো। আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম। পরীক্ষা একটা সেখানে হলো। এরপর ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন সন্তান পিতার সাথে চলাফেরার বয়স আসলো, বাবা সন্তানকে নিয়ে যখন এদিক সেদিক ঘোরাঘুরি করবে, সন্তানকে নিয়ে যখন বিভিন্ন জায়গায় সফর করবে, যখন সন্তান মোটামুটি বাবার সাথে চলাফেরা করতে পারে, ঠিক আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি আমি আল্লাহর জন্য কোরবানি করো। ওই করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উদ্দেশ্য করে বলে, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উদ্দেশ্য করে বলে, সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। আনজুর মাযা তারা, তোমার অভিমত কি? বাবাও নবী, নবীর সন্তান, আল্লাহ পাক তো ঈমানের দিক থেকে তেমনই দিবেন, ছেলেও নবী। قال يا أبت افعل ما تؤمر। সন্তান জবাব দিচ্ছে, আমার পিতা আল্লাহ পাক আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি আল্লাহ পাকের সেই হুকুম বাস্তবায়ন করেন। বলেন আল্লাহু আকবার। আমাদের সন্তান যদি হতো, বলেন আমরা যদি হতাম, আমাদেরকে যদি রব্বে কারীম এই আদেশ দিত, সামান্য 5 ওয়াক্ত নামাজের আদেশ দিয়েছেন, এতে আমাদের খবর নাই, আর সন্তান জবাইয়ের আদেশ দিবে আর আল্লাহু আকবার বলতে বলতে ফাঁকা মরুভূমিতে নিয়ে জবাই দিয়ে দেব। এই ধরনের ঈমানদার আমরা, বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে জবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। শয়তান বারবার বাপ বেটা দুইজনকে ধোঁকা দিচ্ছেন, বিভিন্ন ভাবে যেন দুইজনকে দিয়ে রব্বে কারীমের হুকুমের অমান্য তাদেরকে করানো যায়। বারবার যখন ধোঁকা দিচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিয়ে আল্লাহু আকবার বলে শয়তানের উপর নিক্ষেপ করেছিল। এই কাজটা রব্বে কারীমের কাছে এত বেশি পছন্দনীয় হলো, রব্বে কারীমের কাছে এত বেশি ভালো লাগলো,
কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে, জামরাত ওই 3 যে জায়গা আছে সেখানে তাদের জন্য পাথর নিক্ষেপ করাকে ওয়াজিব করে দিয়েছে। হজে গেলে পাথর নিক্ষেপ করা কি ওয়াজিব, এটা করতে হবে। এটা কোথা থেকে আসছে? এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করেছিল, আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে। হ্যাঁ, 3 জায়গায় 7টা করে প্রত্যেকবার পাথর মারার সময় আল্লাহু আকবার, আবার একটা পাথর নিয়ে আল্লাহু আকবার, আবার একটা পাথর নিয়ে কি আল্লাহু আকবার। একবারে আবার সব পাথর একবারে কি নিক্ষেপ করা যায় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন কাঁধ করে শুয়ে দিল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন যখন আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন তার সন্তানকে যখন কাঁধ করে শুয়ে দিল, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলো, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের শরীর তলে তুমি শুয়ে দিয়ে ইসমাইলকে ওইখান থেকে বের করে আনো। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে কয়েকবার খুব দ্রুত গতিতে অবতরণ করেছিল। এর মধ্যে একটি বার হলো এই যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে করবে, যখন ছুরি তার গলার মধ্যে দিয়ে চাপ দিবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দ্রুত দুনিয়ার জমিনে এসেছিল এবং আসমান থেকে বলে উঠেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা যে আইয়ামে তাশরিক পাঠ করি, তাকবীরে তাশরিক যে আমরা পাঠ করি 3টা দিন, এই 3টা দিনে আমরা যে তাকবীরে তাশরিক পাঠ করি, এই তাকবীরে তাশরিকটা হলো 3 জন ব্যক্তির 3টা বাক্য নিয়ে এই যে তাকবীরে তাশরিক। যখন দেখলো ইব্রাহিম তো তার সন্তানের গলার মধ্যে ছুরি দিয়ে পোঁচ দিবে, তো যেন তাকে এই ধ্যান খেয়াল থেকে একটু আলাদা করা যায়, এই জন্য আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা শোনার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পড়েন আল্লাহু আকবার। 3 জনের সমন্বয়ের যে বাক্যগুলো, এটা আমাদের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। 9 জিলহজ থেকে 12 জিলহজ আসর পর্যন্ত পুরুষদের জন্য উচ্চ স্বরে একবার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। তাহলে আজকে কয় জিলহজ? 4 জিলহজ। আজকে জিলহজের কয় তারিখ? 4 তারিখ। ঈদ পড়তেছে কি বারে? বৃহস্পতিবার। তাহলে বুধবার ফজর থেকে শুরু করতে হবে। বুধবার ফজর থেকে শুরু করে বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার আসর পর্যন্ত মোট কত অক্ত? 23 অক্ত। মোট কয় অক্ত? 23 অক্ত। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই যে তাকবীরে তাশরিক, সেখান থেকে আমরা প্রত্যেক বছর 9 জিলহজ থেকে পাঠ করে থাকি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি দিবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায়, তো আল্লাহ পাক যখন দেখলো যে আমার 2 জন নবী আমার যে হুকুম তারা বাস্তবায়ন করলো, আল্লাহ পাক খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া, তুমি তো আমার ওহীকে, আমার ওয়াদার হুকুমকে, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আল্লাহু আকবার।
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আল্লাহ পাক সৎ কর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এভাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাত পরীক্ষা নিয়েছিল। তো বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বহু পরীক্ষা নিয়েছে। সন্তান না দিয়ে পরীক্ষা নিলেন, এরপর সন্তান দিয়ে দুইটা পরীক্ষা নিলেন, আরো পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালেমার জন্য, ইসলামের জন্য দাওয়াত দিলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলো, পাকড়াও করলো। এরপরে জিজ্ঞেস করলো, তুমি শুনেছি মানুষদেরকে অন্য একটা খোদার দিকে আহ্বান করো, তো তোমার সেই খোদা, তোমার সেই রব, তার কিছু বৈশিষ্ট্য, কিছু আলামত, কিছু শক্তি আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তো এমন একজন রবের ইবাদত করি যেই রব জীবন দেয়, যেই রব মওত দান করেন। ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি এমন এক রবের ইবাদত করি যিনি জীবনদাতা, যিনি মওত দাতা। নমরুদ কয় এটা কোনো ব্যাপার হলো, এটা তো আমিও পারি। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, নমরুদ বলল এটা আমিও পারি, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি সিস্টেম করলো, দুইজন ফাঁসির আসামিকে ধরলো, ধরে এনে একজনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হত্যা করলো, জবে দিল, আর একজনকে ছেড়ে দিল। কয় ইব্রাহিম দেখো বলতে কাজ কাম করছে কি? কয় দেখো আমি জীবন দিলাম, এই যে একজনকে মৃত্যু দিলাম। একদিক থেকে হয়েছে আর কি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো এইভাবে তো হবে না, তাকে আরেকটু অন্যভাবে তাকে শায়েস্তা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব তো এমন একজন রব, তিনি প্রতিদিন এই যে জ্বলজ্বলা সূর্যটা পূর্ব দিক থেকে উদিত করে, পশ্চিমে এটাকে অস্তমিত করে। তুমি যদি পারো তাহলে সূর্যটাকে তুমি পশ্চিম দিক থেকে উদিত করে পূর্বতে তুমি অস্তমিত করো। ফাবুহিতাল্লাযী কাফার, এবার ধরা খাইছে। আল্লাহু আকবার বলেন। লাজব, এখন তো মানে না যুক্তি তর্কে। এবার বলছে ইব্রাহিমকে ধরো, এবার তাকে বাঁধো, আগুন জ্বালাও, আগুনের ভিতরে নিক্ষেপ করো। মনে হচ্ছে আগুনের মালিক ওর বাবা, এমন নাকি? আগুনের মালিক কে? সবাই চিৎকার দিয়ে বলেন, আগুনের মালিক কে? পানির মালিক কে? বাতাসের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক কে? সেই আল্লাহর জমিনে আইন চলবে কার? কথা বলেন, আইন চলবে কার? আল্লাহর আইন আছে। চুরি করলে হাত কাটো, আসেনি বিচার। ধর্ষণ করলে জনসম্মুখে তার দেহকে বুক বরাবর মাটির নিচে গেড়ে পুঁতে এরপর পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো, আসেনি এই বিচার। থাকলে কি আর ধর্ষণ হতো? ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে। আমরা সেই ছোটকাল ধরে দেখতেছি, একেবারে যখন ছোট ছিলাম তখন মরহুমা বেগম খালেদা জিয়া ছিল। 2001 থেকে কত পর্যন্ত? 6 পর্যন্ত। এরপরে কে ছিল বলেন? মাঝখানে কে ছিল? ফখরুদ্দিন। আচ্ছা হ্যাঁ, এরপরে আসলো আমাদের আপা গেছে ওপারে ভালো থাক আপা, বহুদিন চালাইছে জোর করে, শাসন করছে। এরপরে চালাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এরপরে আমাদের আবার প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমান। আপনাদের জীবন ভরে যে 54 বছর ধর্ষণ বন্ধ করতে পারছে? কত শাসক দেখলাম এইভাবে, এই আইনে, এই বিচারে যদি কিয়ামত পর্যন্ত সমাজটাকে, দেশটাকে পরিচালনা করে, ধর্ষণ কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে না।
আল্লাহ পাক যে আইন দিয়েছেন, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এইভাবেই যদি 3 জন 4 জন 5 জন ব্যক্তিকে জমিনে বুক বরাবর মাটির নিচে গেড়ে ধর্ষকের বিচার জনসম্মুখে লাইভ প্রোগ্রাম দেখিয়ে যদি এভাবেই 4-5টা বিচার করানো যায়, রাত 1টা 12টা একজন মেয়ে নির্ভয়ে জমিনের উপর দিয়ে হেঁটে যাবে, কোন ব্যক্তি তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কথা বলে ঠিক কিনা? আজ আল্লাহর জমিনে আল্লাহর আইন না থাকার কারণে এভাবেই ধর্ষণ হতে আছে, কোনো বিচার নাই। কয়েকদিন আগেই ধর্ষণ হয়েছে একজন, তাকে ধর্ষণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। তার বাবা কষ্টে বলতেছে, আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না, কারণ ইতিহাসে নাই ধর্ষকের বিচার। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই 54 বছরে যেভাবে ধর্ষকের বিচার হওয়া দরকার, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে আবার ঠিকই তারা তাদের বাসায় ফিরে আসে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে তাদের হাত কেটে দাও। এই বিচার যদি থাকতো তাহলে চুরি অনেকটাই কমে যেত। আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী শাসন, কোরআন অনুযায়ী সমাজটাকে পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। বলতেছিলাম যে 2 জন আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহু পরীক্ষা নিয়েছে। নমরুদ তাকে আগুনের মধ্যে ফেললো, আল্লাহ পাক আগুনকে হুকুম করলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার নবী ইব্রাহিমের জন্য তুমি শীতল ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। রব্বে কারীমের হুকুমে আগুনের মধ্যে কেমন যেন ফুল বাগিচা জান্নাত হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? সে আল্লাহর জন্য কোরবান হবে। কোরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যাদের উপর কোরবানি ওয়াজিব তাদেরকে কোরবানি করতে হবে। কোরবানির কাদের উপর ওয়াজিব? যাদের উপর যাকাত ওয়াজিব তাদের উপর কি কোরবানি ওয়াজিব। মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, ওয়া লাম ইউদাহ, সে যদি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় ধমকি! সে যেন ঈদগাহে না আসে। কোরবানি করলে তার পুরস্কার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা বিকুল্লি শাআরাতিন হাসানাতিন, যে কোরবানির পশুর গায়ে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বে কারীম এর একটা নেকি দান করবে। পড়েন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যেই প্রাণী যাদের গায়ে অত্যন্ত বেশি পরিমাণে পশম থাকে, ভেড়া দুম্বা, তাহলে তাদেরও কি প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি দান করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বে কারীম এক একটি সওয়াব দান করবেন। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য যার উপর কুরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কুরবানি করা। ছেলের উপর কুরবানি ওয়াজিব, বাবা এখন আর কোনো কর্ম করে না, বাবার কোনো গচ্ছিত টাকাও নেই, বাবার কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, সন্তানের কুরবানি বাবার পক্ষ থেকে আদায় করলো। বাবার উপর তো নফল মুস্তাহাব আদায় হয়ে গেল, কিন্তু সন্তানের উপর ছিল ওয়াজিব, সন্তানের এটা আদায় হবে না। মনে থাকবে, স্বামীর উপর কুরবানি ওয়াজিব, স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দিল। স্ত্রীর উপর ওয়াজিব ছিল না, স্ত্রীর পক্ষ থেকে নফল আদায় হয়ে যাবে। স্বামীর উপর যে ওয়াজিব, আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধান ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে যে হুকুম ছিল, এটা আদায় হবে না। তাহলে কি করতে হবে? আগে যার উপর ওয়াজিব তারটা আদায় করে এরপর
সন্তানের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, মৃত পিতামাতার পক্ষ থেকে, জীবিত পিতামাতার পক্ষ থেকে যদি আপনি আলাদা আর একটা আদায় করেন, তাহলে আপনারটাও আদায় হবে, আপনার পিতামাতার পক্ষ থেকেও কি আদায় হবে। কোরবানি হবে কার নামে বলেন? আল্লাহর নামে, আমাদের পক্ষ থেকে। আমাদের কি পক্ষ থেকে? কার নামে? আল্লাহর নামে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আমরা আরো কয়েকটা মাসালা ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরে অনেক দেখা যায় যে জবে যখন করে ইমাম সাহেব, হুজুর বা অন্য যারা জবে করার জন্য যায়, অনেক সময় কষায় কোন রকম একটু ছুরিটা সোয়াইতে পারলেই কষাই করে কি ছুরিটা নিয়ে হুজুরকে বলে আপনি যান, হয়ে গেছে। ইমাম সাহেব এক বসতেছে, কোন রকম চামড়াটা কাটছে, খাদ্য নারী দুই পাশের দুই রগ এটা কাটতে হবে। এখন একটাও কাটে নাই, তাহলে জবে হয়েছে? জবে হয়েছে বলেন না। তাহলে কষাই যখন আবার পোজ দিবে, তখন ওনাকেও কি করতে হবে? বিসমিল্লাহি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এমন হয় কি হয় না? আমি এক জায়গায় কুরবানি করতেছি, আমি কোন রকম দেওয়ার পরে বলবো আমার কাছে দেন, আমার কাছে নিয়ে উনি করবে। এবার সমস্যা নেই তো, করুন, তবে কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে অনেক সময় দেখা যায় কোরবানির জবাইকৃত পশু মৃত্যুবরণ করার আগে পায়ের রগগুলো কেটে দেয়। করা যাবে? করা যাবে? করা যাবে না। অনেক সময় দেখা যায় একটা পশু অনেকক্ষণ সময় নিয়ে মরতে চায় না, হয় না এমন? তখন অনেকের ভয় ধরে যায়, আমারও ভয় লাগে। কি হলো? হাত দিয়ে দেখি কোনো রগ বাকি নাই, কিন্তু মরতেছে না। পাশে ওর পরে যেটা জবাই দিছি সেটা মরে শক্ত হয়ে গেছে, কিন্তু আগেরটা এখনো কি লড়ে। এই জন্য ধামধাম করে এই যে পায়ের রগগুলো কাটা যাবে না। আল্লাহ পাকের হুকুম ছাড়া মৃত্যুবরণ করবে? আল্লাহ পাকের হুকুম আসে না, এই জন্য সে মরতেছে না, এখনো সময় হয় না, এই জন্য সে মরতেছে না, মনে রাখতে হবে। এরপরে যারা জবাই করবে তাদেরকে, বা যারা কষাই থাকবে গোস্তগুলো মানায়, ওদেরকে নিজেদের পক্ষ থেকে পারিশ্রমিক দিয়ে দেওয়া। কোরবানির গোস্ত থেকে এই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দুই ভাই মিলে টাকা দিল 100 দিকে, এক গরুর মধ্যে ভাগী হওয়া যায় কয়টা বলেন? 7টা। তো 6 জন অংশীদার, আর একজন আর এক অংশে, দুই ভাই মিলে প্রত্যেক ভাগে 20,000 করে। তো 6 জন দেশে 20-20, 1,20,000, আর বাদ বাকি 20,000 দিছে দুই ভাই মিলে। তাহলে হলো কয়জন? 8 জন। কোরবানি হবে? বলেন কোরবানি হবে? কোরবানি হবে না। তাহলে কি করতে হবে? 7 জন হতে হবে। এখন দুই ভাই মিলে যদি একজনের পক্ষ থেকে আদায় করে, যে বড় ভাইয়া করতেছে, ছোট ভাইয়া 10,000 টাকা দিয়ে আমি হাদিয়া দিলাম, ভাইয়া তোমার 10,000 টাকা, তুমি কুরবানি করো, তাহলে বড় ভাই পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ছোট ভাইয়ের পক্ষ থেকে ছোট ভাই বলতে পারবে না যে আমিও কুরবানি করছি, বলতে পারবে? বাবা সন্তান মিলে টাকা দিয়ে একটা অংশ, আর 6 জন 6 অংশ। এখন বাবার পক্ষ থেকে হলো নাকি সন্তানের পক্ষ থেকে হলো? টাকা তো দুইজনের সমান হবে। তাহলে কি করতে হবে? যে কোনো একজনকে টাকা দেওয়ার সময় এই নিয়াত করতে হবে যে আমার উপর কুরবানি ওয়াজিব না, তো আমি আমার বাবাকে কিছু হাদিয়া দিলাম, হেল্প করলাম, আমার উপর ওয়াজিব না, আমার আব্বাই করবে, আব্বার উপর ওয়াজিব, তো আমিও কিছু টাকা আমার আব্বারে হাদিয়া দিলাম, আব্বার পক্ষ থেকে আদায় করলো, আদায় হয়ে যাবে। কিন্তু দুইজনেই কুরবানির নিয়াতে দুইজন সমান সমান টাকা দিয়ে একটা অংশ দিলেন, আপনারটাও হবে না, আপনার ভাগটাও হবে না, আপনার আরো যে 6 জন শরীক আছে কারণটা কি? কথা বুঝতে পারছেন? সহজ না কঠিন? সহজ।
আরো অনেক সমস্যা আছে। অনেক জায়গায় দেখা যায় যে মাংস বন্টনের নিয়ম, এটা মানে যখন দেখছি বা জানছি খুবই অবাক লাগে। মনে করেন যে মাংস এক ভাগ গরিবের জন্য রাখছে, এক ভাগ রাখছে আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ রাখছে নিজের জন্য। কোরআনুল কারীমের মধ্যে 3 ভাগের কথা আছে। অনেকেই বলবেন পাইছে কোথায় হুজুর 3 ভাগ করতে হবে? তো আমি তো সব একাই খাইতে পারি। আপনি একা খাইতে পারবেন, সমস্যা নেই। তো যদি আপনার পরিবারে এত বেশি লোক থাকে যে এর থেকে গোস্ত যদি আপনি গরিব মিসকিনকে দিয়ে দেন, আত্মীয় স্বজনকে দিয়ে দেন, তাহলে আপনার পরিবারের সদস্য যারা আছে তাদের ভালোভাবে হবে না, আপনি সব খাইতে পারবেন। কিন্তু শুধু খাওয়ার নামই কুরবানি নাকি? কথা বলেন। আল্লাহ বলেন ফাকুলু মিনহা, তুমি খাও। এরপর ওয়াতইমুল কানি' ওয়াল মু'তার, যারা অভাবগ্রস্ত ব্যক্তি তোমার কাছে চায় তাদেরকে খাওয়াও। কয়জন হলো? 2 জন। এরপর যারা তোমার কাছে চাইতে পারে না, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবারভুক্ত যারা আছে তাদেরকেও খাওয়াও। কয়জন হলো? 3 জন। কয় ভাগ করবেন? 3 ভাগ। 3 ভাগ। মনে থাকবে তো? কিন্তু সমস্যা হলো এই জায়গায়, সমাজের জন্য গরিবের অংশ একটা দিয়ে দিই। প্রত্যেকটা ব্যক্তি কুরবানির অংশ 3 সমাজে দিয়ে দেয়। এইবার সমাজে দেওয়ার পরে এই সমাজের যারা মাতব্বর তারা করে কি, সমাজের মধ্যে যত মানুষ আছে সবাই ভাগ করে দেয়। যারা ধনী, যে কুরবানি করছে, যে গরিবের অংশটা গরিবদের জন্য দিছে, এক টুকরা এক অংশ পায়। মানে সমাজের পক্ষ থেকে ওই গরিবদের এক অংশ, গরিবদের হক নষ্ট করে ওই গরিবদের মাংস, ওই গরিবদের গোশগুলো আবার ধনীদের বাসায় পৌঁছায়, যে একটু আগেই কুরবানি করছে। এমন সমাজ আছে না নাই? আছে আছে। তাহলে বলেন, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কিছু দিয়ে আবার সেটাকে ফেরত নিল, সে কেমন যেন ওই কুকুরের মতো, যেই কুকুর নিজে বমি করে ওই বমি আবার নিজে খায়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? নাউজুবিল্লাহ বলেন। তাহলে কত ভয়ঙ্কর কথা, তো সত্য কথা। আপনি আপনার 3 ভাগের 1 ভাগ যেটা আপনি গরিবদের জন্য দিয়েছেন, সেটা আপনি সমাজে দিয়ে দেন। সমাজের মাতব্বরদের বলেন যে এই যে গরিবের অংশ আমি তোমাদেরকে দিলাম, এই গোস্ত যেন আমার বাসায় আর না আসে। এভাবে আপনি সমাজে বলে দিবেন মাতব্বরদেরকে, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে যদি ওইটা আপনার বাসায় আবার আসে, আপনারা একটা কাজ করতে পারেন, সেটা না খেয়ে আপনি নিজের মতো করে আবার গরিবদের মাঝে কি, এগুলো আবার অনেকেই করে, কিন্তু সবাই কি করে? আমাদের এই যে পাশে, আমি নাম না বলি, এই রাস্তা পার হইলে ওপারেও এই নিয়ম আছে। তাহলে এটা করা যাবে না। গোস্ত যেটা আপনি গরিবদের জন্য দিবেন, সেটা আপনি গরিবদেরকে দিয়ে দিবেন। দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন আপনার কাছে চাইতে আসলো একটা সাইল ব্যক্তি, একজন দরিদ্র ব্যক্তি, তার সাথে যেন আপনার খারাপ ব্যবহার না হয়। হ্যাঁ, ঈদের দিন, একটা সুন্দর দিন, আনন্দের দিন, এই দিনে যেন আপনি আবার গরিব অসহায়ের সাথে আবার জুলুম না করেন, আবার চট থাপ্পড় না লাগান, কোনো গালি দেওয়া যেন না হয়। আপনি পারলে দিয়ে, না পারলে নাই, কিন্তু আমার দ্বারা যেন কোনো খারাপ ব্যবহার, তারা যেন আমার কষ্ট না পায়। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আসেন আমরা গুরুত্বপূর্ণ যে একটা কথা অল্প টাইমের মধ্যে, সেটা হলো আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যে জবের পরে যে রক্তগুলো আমরা যেন এত বেশি পরিমাণ পানি মারবো যে পানির স্রোতে যেন এই রক্তগুলো ড্রেন পর্যন্ত পৌঁছে যায়। আমরা এটা খুব লক্ষ্য করবো। আত্মহুর সাতরুল ঈমান, পবিত্রতা কি? ঈমানের অঙ্গ। তাহলে এই রক্তগুলো যদি আপনি রাস্তার উপর ছেড়ে দেন, 1 দিন 2 দিন 3-4 দিন পর্যন্ত কি দুর্গন্ধ থাকবে। আর জোরে যদি বৃষ্টি হয়, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আল্লাহ পাক যদি রহম করে, দেখা গেল জোরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে 1 ঘন্টা খানিক, এই তো আলহামদুলিল্লাহ। আর যদি বৃষ্টি না হয়, তাহলে অবশ্যই খেয়াল করবেন যারা আমরা কোরবানিতে অংশগ্রহণ করতেছি, আমাদের জবের পশুর রক্ত যেন এমন জায়গায় না থাকে যে রাস্তার পথিকরা কষ্ট পায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই নিজ দায়িত্বে নিজেদের জবাইকৃত পশুর রক্ত, এই আবর্জনাগুলো আমরা নির্দিষ্ট জায়গা পর্যন্ত
পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর যদি সম্ভব হয় তাহলে একটু মাটি গর্ত করে আমরা যেন রক্ত এবং ময়লাগুলো মাটির নিচে দাফন করতে পারি। আর সংক্ষিপ্ত 2 মিনিটে আমরা ঈদের দিনের কিছু আলোচনা শুনবো। ঈদের রাত্রে ইবাদত করা, হাদিসের মধ্যে আসছে যে 2 ঈদের রাত্রে যারা ইবাদত করবে আল্লাহ পাক তাদের দিলকে কখনো মুর্দা বানাবে না, তাদের অন্তরটা মরবে না। যেই দিন অন্য মানুষের অন্তরটা মরে যাবে ওই দিন তাদের দিলটা জিন্দা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, খুব ভোরে ঘুম থেকে ওঠা। ঈদের দিন রাত্রে যারা ঘুমাবো খুব ভোরে কি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ আমরা মসজিদে এসে আদায় করবো ইনশাআল্লাহ। এরপরে মেসওয়াক করা। 4 নাম্বার, না খেয়ে ঈদগাহের দিকে আসা। 5 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 6 নাম্বার, জোরে তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এক পথে ঈদগাহে যে অন্য পথ দিয়ে কি ফিরে আসা, এবং জবাই করার পর নখ চুল ইত্যাদি এগুলো পরিষ্কার করা। এরপর হলো একে অপরের জন্য দোয়া করা। এরপর হলো জবাইকৃত পশুর ওই গোশত দিয়ে প্রথম আহার করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কয়েকটা কাজ নিষিদ্ধ, সেটা হলো ঈদের দিন রোজা রাখা হারাম। 2 নাম্বার, আগে নফল নামাজ পড়া কি যাবে না। ঈদের দিন ঘর বাড়ি ঈদগাহ এটাকে বিশাল আকারে আপনার আগরবাতি ঝাউবাতি দিয়ে অতিরঞ্জন না করা। হ্যাঁ, ঈদকে লক্ষ্য করে বিভিন্ন কনসার্টের আয়োজন করা হারাম। গান বাজনা বাদ্যযন্ত্র, ঈদের সময় তো ছুটি, তো হিন্দি গান দিয়ে এত জোরে সাউন্ড দেয় যে কেমন যেন ঈদ শুধু তার আর কারো ঈদ না। ওনার কাছে ঈদ মানেই হিন্দি বাংলা গান জোরে দিয়ে সেই গানের তালে তালে নিজে স্ত্রী তার সন্তান সবাই মিলে নাচানাচি করা। ওনার কাছে শুধু ঈদ মানে এটাই মনে হয়। এগুলো করা যাবে না। মুসলমান আমাদের কবরে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঈদকে কেন্দ্র করে যেন আমরা আবার গুনাহ কামাই না করি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 5 নাম্বার, মহিলাদেরকে বেপর্দায় না ছেড়ে দেওয়া। মহিলাদের বেপর্দায় কি না ছেড়ে দেওয়া। 6 নাম্বার, আমাদের ঈদের নামাজ বলেন, সবাই বলেন, 2-1 বলেন দেখি। ঈদের নামাজ যেহেতু এটা কোরবানি ঈদ, একটু দ্রুত পড়ায় এটা সুন্দর। কারণ আমাদের জায়গা জবাই এমন সময় করলেন, ঈদের নামাজ পড়ে আপনি এমন সময় বাসায় জবাই করে ওই গোশত বন্টন করতে করতে দেখা জোহরের নামাজ কাজা হয়ে গেছে অথবা জামাত তরক হয়ে গেছে, এমন যেন না হয়। ধরেন 5টার মধ্যে ফজর শেষ, 5টার মধ্যে ফজরের নামাজ শেষ, 5টা শেষ হইলে 6-7 2 ঘন্টায় পারবেন না? আচ্ছা ইনশাআল্লাহ বাইতুল রব জামে মসজিদে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হবে সকাল 7টায়। সকাল 7টায় ইনশাআল্লাহ। আমরা যথাসময়ে দ্রুত ঘুম থেকে উঠে আমরা আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেন। আমিন। যতটুকু বললাম প্রত্যেকটা সহিহ কথা আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।